হ্যালো এভরিওয়ান, আমি লিখিতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম আরেকটি কাঠের কাজের উপর পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। যেহেতু কাঠের কাজের উপর করছি, সেক্ষেত্রে পুরো কাঠ জুড়ে আমি সাদা কালারের একটি বেস তৈরি করে নিয়েছি। সাদা রঙটি শুকিয়ে যাওয়ার পরে আমি এক একটি রং বসাবো। এখানে আমি নীলের 4টি শেড ব্যবহার করেছি। যেহেতু এটা একটা মাছের, সেক্ষেত্রে পানি বোঝানোর জন্য আমি এখানে নীল কালার ব্যবহার করছি। আর যেহেতু এটা আমি একটি পেন্টিং করছি, সেক্ষেত্রে আমার পেন্টিংটি সৌন্দর্য বর্ধনের জন্য আমি এখানে 3 ধরনের শেড ব্যবহার করেছি। সবচেয়ে বড় কথা, যখন আমি সাদা রঙটি করছিলাম, উপরের কাজগুলো সুন্দরভাবে হচ্ছিল, কিন্তু সাইডের কাজগুলো একটু রং বসাতে কষ্ট হচ্ছিল। যখন আমি প্রথম মেশিন কিনেছিলাম কাঠ কাটার জন্য, তখন এই কয়েকটি কাজ করেছিলাম। এখানে এটি একটি আছে, আরেকটি মাছের কাজ করেছি, এরকম 3-4টি কাজ করেছিলাম। আমি বুঝতে চাচ্ছিলাম যে কাটাটা আসলে কতটা সহজ বা কঠিন, আমি কিভাবে করব কি করব না, সে কারণে এই কাজটি করেছিলাম। এবং মেশিন ধরারও তো একটা নিয়ম থাকে। তখন আমার মনে হয়েছিল যে আমি বড় কোনো কাজ করার আগে ছোট ছোট কয়েকটি কাজ করে ফেলি, যদি ভালো হয় তো হলো, আর না হলে আমি শিখে নিতে পারবো। এই কারণে আমার এই ধরনের কয়েকটি কাজ রয়েছে, যেগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উপস্থিত করব। আর যেহেতু প্রথম কাঠের কাজ করছিলাম, সে কারণে জিগস মেশিনটাই আমার কাছে ছিল, এবং গ্রাইন্ডার যে মেশিনটা সেটা ছিল না, সেটা কিনেছিলাম অনেক পরে। এই কারণে এই যে ফিনিশিং যে কাজগুলো কাঠের, সেই কাজগুলো তখন হয় নাই। পানির যে শেডগুলো, সেটা আমি 4 কালার ব্যবহার করে ফেলেছি। এখন পানির মধ্যে একটু ডিজাইনের মতন করে করছি। যে কালারগুলো পানিতে ব্যবহার করেছিলাম, সেই কালারগুলোর বিপরীত কালারগুলো ব্যবহার করে আমি পানির মধ্যে ডিজাইনের কাজগুলো করে নিয়েছি। যেমন যেখানে ডার্ক নীল ছিল, সেখানে আমি হালকা নীল ব্যবহার করে পানির কাজগুলো করেছি। আবার যেখানে হালকা নীল রয়েছে, সেখানে ডার্ক নীল ব্যবহার করেছি। এভাবে মোটামুটি আমি পানির যে কাজগুলো রয়েছে, সেগুলো একে একে করে নিচ্ছি। কাঠের কাজ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগতো। দেখা যেত যে আমি অনেক বড় বড় কাজ করেছি। শুধু এই ছোট ধরনের কাজ নয়, আমি আয়না করেছি, তারপর ওয়ালমেট করেছি, এবং বড় ধরনেরই ওয়ালমেট করেছি, বড় ধরনের আয়না করেছি। এগুলো তো ছোট ছোট কাজ করেছি, বললাম না যে আমার হাত চালু করার জন্য বা মেশিন কীভাবে চালাতে হয়, সে কারণে বলা যেতে পারে কাঠের কাজ আমার একটা ফ্যাসিনেশন। যাই হোক, এখন কাজে আসি। আমি চাচ্ছিলাম যে কাজটি কালারফুল হোক, সে কারণে মাছটি আমি অ্যাবস্ট্রাক্ট বলতে পারেন, অ্যাবস্ট্রাক্টের মতন করে করছি। যেহেতু কাঠের মাছ একেবারেই রিয়েল মাছের মতন তো হবে না, এই কারণে আমি এখানে হলুদ কালার এবং ম্যাজেন্টা কালার ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি ম্যাজেন্টা কালারটা নিচে লেজ এবং পাখনাগুলোতে ব্যবহার করেছি। আর যেহেতু এটা সামুদ্রিক মাছ, সেক্ষেত্রে এই মাছের উপরের যে একটা অংশ রয়েছে, সেটিও আমি হলুদ কালার ব্যবহার করেছি। মাছের যে সাইডগুলো রয়েছে, সেগুলোতেও আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করছি। সেগুলোতে একটু রং বসাতে কষ্ট হচ্ছিল, কারণ ওই যে বললাম যে ফিনিশিংটা সুন্দরভাবে না হওয়ার কারণে একটু এবড়োথেবড়ো হয়ে আছে, এক্ষেত্রে রং বসাতে একটু কষ্ট হচ্ছে। মোটামুটিভাবে আমি কিন্তু মাছের কাজ শেষ করেছি, ফিনিশিং টাচ পরে দেব। নিচে পানির মধ্যে যে কিছু গাছপালা থাকে, সেরকমভাবে আমি কিছু পাতার কাজ করে নিয়েছিলাম। এখানে আমি 4টি পাতা রেখেছি। এখানে 2টি পাতাতে অলিভ কালার ব্যবহার করেছি এবং 2টি পাতাতে টিয়া কালার ব্যবহার করেছি। অলিভ কালারে যে পাতাগুলো ব্যবহার করেছি, সেখানে আমি টিয়া রং ব্যবহার করে কিছু ডিজাইনের মতন করে নেব, মানে পাতার শেড তৈরি করে নেব। আর যেগুলো পাতায় আমি টিয়া রং ব্যবহার করেছি, সেগুলোতে অলিভ রং ব্যবহার করে, এই যে দেখছেন যেভাবে কাজ করছি, ঠিক একইভাবে আমি করে নেব। আমরা যখন বড় ধরনের কোনো কাজ করতাম, যেমন আয়না, ওয়ালমেট, তখন কিন্তু আমরা এগুলো পেন্টিং করতাম না, তখন আমরা বার্ন করতাম। বার্ন করার পর সেটা আবার ঘষে একটা কি বলে টেক্সচার বের করতাম। সেই টেক্সচারটা ভীষণ সুন্দর, এবং এই টেক্সচারটা অন্য কোনো কাঠে পাওয়া যেত না। এটা আমরা আমাদের ভাষায় কেরোসিন কাঠ বলি। এটার আসল কি কাঠের নাম সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই কাঠের টেক্সচার ভীষণ সুন্দর, এবং এটা বার্ন করার পর একটা আলাদা টেক্সচার চলে আসে, এবং যা কাজটাকে অনেক গুণ সুন্দর করে তোলে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি যখন কাজটি শুরু করি, তখন কিন্তু কাজটি বার্ন করা ছিল, এবং সেটি হয়তো আমার প্রথম কাজ ছিল দেখে আমি সুন্দর করে বার্ন করতে পারি নাই।
এই কারণে হয়তো টেক্সচারটা খুব সুন্দর একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু পরের যে কাজগুলো আমি করেছি, যখন আমি বুঝতে পেরেছিলাম এই কাজটি কীভাবে করতে হয়, তখনকার কাজের বার্নগুলো অনেক সুন্দর ছিল এবং এই বার্ন করার কারণে কাজের সৌন্দর্যটা হাজার গুণ বাড়িয়ে তুলেছিল। এই যে মাছটি করেছি, মাছটি উপরের অংশটুকু হলুদ করেছি, নিচেরটা ম্যাজেন্টা করেছি এবং এই বিপরীত কালার ব্যবহার করে কিছু ডিজাইনের মতন করে নিলাম। চোখের অংশটুকু আমার খুলে গিয়েছিল, সেটা আমি আটাতে লাগিয়ে দিয়েছি, সেখানে আমি কালো রং ব্যবহার করছি। এখন কালো রং ব্যবহার করে আমি আমার এই কাঠের যে পেন্টিংটি রয়েছে সেটা পুরো ডিটেলিংয়ের কাজ করব। মাছের সাইডগুলো আমি কালো রং ব্যবহার করেছি এবং শরীরের মাঝখানের যে অংশগুলো, হলুদের অংশগুলো, সেগুলোতে আমি কালো রং ব্যবহার করছি এবং পানির যে শেডগুলো রয়েছে সেখানে আমি কালো রং ব্যবহার করছি এবং পুরো মাছটির চারপাশ জুড়ে আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।